তোর ভাই বাড়ি ভাড়া দিতে পারে না, তাকে কি আমি প্রতিদিন গিয়ে আদর করব? এত বড় স্পর্ধা, তুই আমার ভাইকে মেরেছিস আবার তার নামে খারাপ খারাপ কথা বলছিস। ওই এতক্ষণ তোর ভাইকে মেরেছি, এখন তোকে মারবো। তুই যখন ভাইয়ের জন্য দরদ, তাইলে বাড়ি ভাড়া দিয়ে দিলেই তো সব মিটে যায়। আজকে যদি ভাড়া দিতে না পারে বুঝছো তখন, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। কিরে, দরজা খোলার জন্য পুলিশকে খবর দিতে হবে নাকি? না মানে থাক, আর মানে মানে করতে হবে না। এক্ষুনি আমার ভাড়া দে, নইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ভাই আমারে আর একটা সপ্তাহ সময় দেন। একটা সপ্তাহ সময় চাই? এই বেটা, তোকে আর 1 মিনিটও সময় দেওয়া হবে না। ভাই আমার মা খুব অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আর এই মুহূর্তে যদি আপনি আমাকে বের করে দেন তাহলে কোথায় গিয়ে উঠবো বলুন? রাস্তায় গিয়ে থাকবি। আমার ভাড়া চাই, ভাড়া, এছাড়া আমি আর কোনো কথা শুনতে চাই না। ভাই আমাকে ক্ষমা করে দেন, আমাকে কিছুদিন সময় দিন, আমাকে বের করে দিন ভাই। আমাকে ওই রতন, দেখ তো ওদের ঘরে যা কিছু আছে সব কিছু নিয়ে আয়। কি সসম্মানে বাড়ি থেকে বের হবেন, নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? আই বেটা, ঘাট ধাক্কা দিয়ে বের না করলে উঠবি না। চল 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 বেটা, ওই বেরো, চল চল চল। ভাইয়া, তুমি? আপনি কে? আমি তোমার ছোট ভাই নাহিদ, তুমি আমাকে চিনতে পারছো না? আমার কোনো ছোট ভাই নেই, আমার ভাই তো মারা গেছে। তোমার এই অবস্থা কেন? আর এই জামা কাপড়, ব্যাগ, আসবাবপত্র ফেলে দিছে কে? মা মা অনেক অসুস্থ, তার চিকিৎসা করতে করতে আমি শূন্য হয়ে গেছি। বাড়িওয়ালা 6 মাসের ভাড়া পায়, সেই ভাড়াটা দিতে পারিনি, তাই বাড়িওয়ালা আমাকে বের করে দিয়েছে। কে? বাড়িওয়ালার এত বড় সাহস, তোমার গায়ে হাত তুলেছে, তোমাকে রাস্তায় ফেলে দিছে? তোর এত বড় সাহস, তুই আমার বাবা সমতুল্য বড় ভাইয়ের গায়ে হাত তুলেছিস, আবার বাসা থেকে বের করে দিয়েছিস? ওই তোর ভাই বাড়ি ভাড়া দিতে পারে না, তাকে কি আমি প্রতিদিন গিয়ে আদর করব? তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভাইকে মেরেছিস আবার তার নামে খারাপ খারাপ কথা বলছিস। ওই এতক্ষণ তোর ভাইকে মেরেছি, এখন তোকে মারবো। তুই যখন ভাইয়ের জন্য দরদ, তাইলে বাড়ি ভাড়া দিয়ে দিলেই তো সব মিটে যায়। আমি আমি আজকে তোদের সবাইকে পুলিশে দেব যদি বাড়ি ভাড়া দিতে না পারিস। কি? পুলিশে দিবি না? ওয়েট। তোর টাকার দরকার না? এই নে, এই নে। আর কত টাকা লাগবে তোর? হ্যাঁ, তোর এই বাড়ির মূল্য কথা আমাকে বল, আমি কিনে নেবো। আমার বাড়ি কেনার সামর্থ্য তোর নাই। কেন? এই বাড়ির মূল্য কত বল আমাকে। 10 কোটি টাকা। 10 কোটি টাকা না? এই না আমার কার্ড, আর এই কার্ডে আমার নাম্বার দেওয়া আছে। যদি কোনোদিন মনে হয় তুই এই বাড়ি বিক্রি করবি, জাস্ট ওই কার্ডের নাম্বারে একটা ফোন দিবি। 10 কোটি টাকার সাথে আরো 10 কোটি টাকা তোকে আমি দান করব, আর এই বাড়িটা আমার এই বড় ভাইকে গিফট করব। চলো মা, ভাবি আসো। ফুটন কি দেখাইতে আসছে? এই টাকাগুলো নিয়ে চলে আয়।
এই সংসারে চাবি। এটা কিসের চাবি বোন? আমাকে কেন দিচ্ছ বোন? আজ থেকে এই বাড়ির মালিক তুমি আর বড় ভাইয়া। তোমরা কি পাগল হয়ে গেছো? এত বড় বাড়ির মালিক আমরা কি করে হই? জি ভাইয়া, এই বাড়িটা আমি তোমাদের জন্যই তৈরি করেছি। তুমি আমার বাবার সমতুল্য বড় ভাই, আর আমার সফলতার পিছনে সব কিছু তোমার। শুরুতে অনেক টাকা ইনকাম করেছি, তাই টাকার লোভে পড়ে তোমাদেরকে ভুলে গিয়েছিলাম। পরে তোমাদের জন্য আমার অনেক অনুশোচনা হয়েছে। তোমার কথা, ভাবির কথা, মার কথা আমার অনেক মনে পড়তো, আর নিজের কাছে নিজে লজ্জা পেতাম। তোমার সারা জীবনের সম্পদ জমানো 20 লাখ টাকা, যেটা আমি চুরি করে নিয়ে বিদেশ চলে গিয়েছিলাম, সেই টাকা থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি। আর আজ তুমি, ভাবি, মা রাস্তায় থাকবে আমার এত টাকা থাকা সত্ত্বেও। এটা কি করে হয় ভাই বলো? তুই সফল হয়েছিস, এতেই আমি খুশি। আর আমার এত দামি বাড়ি লাগবে না, বরঞ্চ এক কাজ করিস, আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিবি। মা, ভাবি, ভাইয়াকে একটু বোঝাও না। এই মানুষটা আমার জন্য যা করেছে কে করতো আমার জন্য বলো? ভাইয়া, তুমি শুধু আমার বড় ভাই না, তুমি আমার বাবার সমতুল্য। আর এই বাড়িটা আমি তোমাদের জন্যই বানিয়েছি, আর আমার কোম্পানির 50% শেয়ার আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি কেন মানুষের কোম্পানিতে চাকরি করবে? তোমার কোম্পানিতে তুমি মানুষকে চাকরি দেবে। আর এখন থেকে তুমি আমার ভাই না, তুমি আমার বাবা। গত 10 বছরের যত দুঃখ কষ্ট সব এক নিমেষে মুছে দিলি। তুই যা করেছিস আমার জন্য হয়তো কেউ করবে না, আমি চিরকৃতজ্ঞ। আচ্ছা, আপনারা আপনাদের বড় ভাইয়ের জন্য কি করেছেন?